আচ্ছা, এই প্রসঙ্গে আমি মনে হয় যে দর্শকের সাথে একটা জিনিস এখানে শেয়ার করে ফেলি যে ডক্টর আসাদুল্লাহ গালিব শুধুমাত্র চিকিৎসক তাই না, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বৃহত্তর খুলনাতে উনি খুব সুন্দর একটা শিক্ষা সেবার একটা যাত্রা শুরু করেছেন। আমার মনে হয় যে এই যে, তাহলে কি আমরা বলবো যে আপনার যে শিক্ষা সেবার যে জার্নিটা, সেটা এই নিডটা বা প্রয়োজনটা বোঝেই যে আমাকে এমন কিছু ছাত্র ভবিষ্যতে প্রডিউস করতে হবে যাদের কনসেন্ট্রেশন থাকবে, যারা প্যাশনেট থাকবে, ফোকাস থাকবে। আমি মনে করি হলো মানুষ তো আসলে ছোটবেলা থেকেই শেখে, আর সবচাইতে বড় ভালো ছাত্র বলবেন যাদের কি মেধাবী। এই শব্দগুলো আমার কাছে মনে হয়েছে যে এটাকে এভাবে না বলে আপনি বলেন উনি এই বিষয়ে ইতিপূর্বে আরো কাজ করেছেন, এই জন্য উনি মেধাবী, এই জন্য উনি জানেন। যে আমার বিষয়টা হলো যে উনি এই বিষয়ে ইতিপূর্বে আগে থেকে জানেন, যার কারণে ওনাকে আমরা মেধাবী বলি। এই জন্য বলা হলো, আমার একটা স্যার বলতেন যে তোমার কয়বার পড়তে লাগে মুখস্থ করতে, তুমি সেই কয়বার পড়বে। কারো যদি 20 বার লাগে তার জন্য 20 বার, আর কারো যদি 10 বার লাগে তার জন্য 10 বার, দ্যাট মিনস ইকুয়াল। আমরা যদি ছোটবেলা থেকে এই প্যাশনের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে আসি যে আমার পড়াটা অন ক্লাসে শেষ করতে হবে, এরপরে নতুন করে আমাকে প্রেজেন্ট করতে পারতে হবে সুন্দরভাবে, অন্যদেরকে বোঝাইতে পারি এরকম ভাবে আমাকে বলা শিখতে হবে। আমি সবসময় একটা স্লোগান দিই, মানে জীবনের যে আপনি যদি হিসাব করেন তাহলে 3টা জিনিসকে আমরা মানে মোটা দাগে আনতে পারি। একটা হচ্ছে লার্নিং, এরপরে এই লার্ন দিয়ে আমরা আর্ন করি, দ্যাট ইজ আর্নিং। এই আর্ন আমরা যেটা করি সেটা হচ্ছে বার্ন করতে হয় জীবনের মধ্যে। কারণ আপনার সম্পদ আপনার সময়, বা আমার সম্পদ আমার সময় আমার চাইতে ভালো করে ব্যবহার করবে না। সুতরাং এটা জিনিস হলো লার্নিং বেটার, আর্নিং বেটার অ্যান্ড বার্নিং বেটার, দ্যাট ইজ দ্য বেস্ট লাইফ। আমি কি শিখি আমরা সেটা যদি আমরা বলি, লার্ন করি হলো আমরা কমিউনিকেট করা। কমিউনিকেট কিভাবে করবেন, বা আমার ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে হবে অথবা অন্য ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ দিয়ে কমিউনিকেট করতে হবে। ছোটবেলায় আমাদেরকে শিখতে হবে কোনটা, আমার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। অথবা আপনি যদি আমরা মোরালিটির কথা চিন্তা করেন তাহলে বিং এ মুসলিম হিসাবে আপনি কোরআন ল্যাঙ্গুয়েজ বলতে পারেন। এই ল্যাঙ্গুয়েজকে যদি আপনি কমিউনিকেট করতে শিখেন তাহলে মাল্টি ল্যাঙ্গুয়েজ সুপিরিয়র। তাহলে ছোটবেলায় যদি আপনি এটা একটা মোটো তৈরি করতে পারেন তাহলে তারা বেটার হবে। একদম ইট ইজ লার্নিং। এরপর ঠিক একই রকম ভাবে লিখতে পারতে হবে ভালো রকম, বলতে পারতে হবে ভালো, লিখতে পারতে হবে ভালো। এরপর হলো বেসিক যেগুলো আছে যেমন ম্যাথমেটিক্স, সায়েন্স, টেকনোলজি, এগুলোর বেসিক জিনিসগুলো আপনাকে শিখতে হবে। এরপরে হলো আপনি সবসময় ভালোভাবে এই সময়টাকে ব্যবহার করবেন, তাহলে লার্নিং হয়ে যাবে। এই লার্ন যখন আপনার স্ট্যান্ডার্ড হবে তাহলে স্ট্যান্ডার্ড আর্নিং আপনার হবে। এখন অন্যের লার্নিং এবং অন্যের আর্নিং এর জন্য যদি আপনি এখন সময় এবং মেধা ব্যয় করেন, দ্যাট ইজ দ্য বার্নিং, দ্যাট ইজ দ্য চ্যারিটি, দ্যাট মিনস চ্যারিটি ইজ দ্য বেস্ট। আপনার চ্যারিটেবল বা হচ্ছে জন হিতৈষী যেটাকে আমরা বলি সোশ্যাল সার্ভিসের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো? আমি তো আসলে 2টা জায়গায় কাজ করি, আমি এই 2টা লাইনের বাইরে তো বুঝি না। তো আমাকে একবার একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মানে আমি যখন এমবিবিএস এফসিবিএস পাস করলাম, পাস করার পরে একবার আমাকে একটা বেস্ট সেলিব্রেট করলো। তখন একজন প্রশ্ন করেছিলেন আপনি যদি ডাক্তার না হতেন তাহলে কি হইতেন। আমি একটা বাজে কথাই বলছি, বললাম এখন মনে হয়, আমি বলছিলাম রিক্সাওয়ালা হইতাম। তো উনি খুব মাইন্ড করলেন। আমি বললাম মাইন্ড করার বিষয় না, আল্লাহ আমাকে এই জায়গায় এনেছেন, দ্যাট মিনস আল্লাহর কিছু উদ্দেশ্য আছে। আমি যেহেতু এই জায়গায় এসেছি আমার কিছু রেসপন্সিবিলিটি আছে, মানে ইউজ অফ টাইম, ইউজ অফ মানি, আমার প্রত্যেকটা সময় ইউজ অফ ট্যালেন্সি বলেন বা আমার থিঙ্কিং বলেন। দ্যাট মিনস আপনি একজন মানুষ সৎ, মানে আপনার চিন্তা আগে সৎ হইতে হবে, নাহলে সৎ হওয়া সম্ভব না। তো আমি সেই কথাই বলছি, আমার থিঙ্কিং, আমার ইউজ অফ মানি, ইউজ অফ টাইম, এভরিথিং আপনার বেটার হইতে হবে। সেটা যদি না হয়, কারণ এই সময় তোমাকে ব্যবহার করতে হবে, এটা জবাব আমাকে দিতে হবে। এটা নিজের কাছে যদি আপনি জবাব দেন, আগে নিজেকে জবাব দেন, তাহলে বুঝতে পারবেন যে কি অবস্থায় আছে। আর দিন শেষে আমরা মুসলমানরা তো আমাদের ট্রাস্ট এন্ড বিলিভ বলেন, সেটা তো আল্লাহর কাছে আমাদের হিসাব দিতেই হবে। আর কিয়ামতের হিসাব যদি হিসাব করেন তাহলে সেই কিয়ামতের প্রথম প্রশ্ন সারা জীবনের সময় না, দ্বিতীয় কোনটা আপনার প্রোডাক্টিভ সময়ের কথা, জীবনকাল মিন দ্যাট মিনস প্রোডাক্টিভ টাইম, দ্যাট মিনস আবার সেই মানের কথা, আবার সেই জ্ঞানের কথা, মানে আপনি কিভাবে জ্ঞান অর্জন করছেন আর জ্ঞান ব্যয় করছেন, আবার কিভাবে মানে আর্ন করছেন আর মানে বার্ন করছেন, এইটার হিসাব তো আপনাকে দিতেই হবে। আপনি খুলনাতে একটা সুন্দর স্কুল প্রতিষ্ঠা করেছেন, সেই স্কুলটা সম্পর্কে যদি একটু। আসলে কথা সত্য, আমরা কয়েকজন ডক্টর সহ আরো অনেকে মিলে আমরা চিন্তা করেছি যে আমরা স্কুল মিনস আলবাগ একাডেমি, আমরা এখানে চিন্তা করেছি যে অন্তত 4টা বছরের ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল টার্গেটটা আমরা এরকম। প্রথম টার্গেট হচ্ছে যে আমরা প্লে, নার্সারি 1 and 2, এই 4 বছরের মধ্যে তাদেরকে আমরা ল্যাঙ্গুয়েজটাকে শেখাইতে চাই। এর মধ্যে বাংলা ভাষা তারা বলতে পারবে, সুন্দর করে লিখতে পারবে, আরবি ভাষা তারা বলতে পারবে এবং লিখতে পারবে, ইংলিশ ভাষাকে তারা বলতে পারবে এবং লিখতে পারবে, দ্যাট মিন কমিউনিকেট করতে পারবে। অর্থাৎ 3টা ভাষাকে তারা সুন্দরভাবে কমিউনিকেট করতে পারবে, ওরালি,
অ্যান্ড মানে রিটেন মানে দুইভাবে তারা করতে মানে যেন পারবে। একটা বাচ্চা যেন একটা গ্লোবাল সিটিজেন হতে পারে। আলটিমেটলি সিটিজেন মিন্স গ্লোবাল সিটিজেন। সিটিজেন যদি আমি স্ট্যান্ডার্ড সিটিজেন হই, দ্যাট মিন্স গ্লোবাল সিটিজেন। আমি স্ট্যান্ডার্ড মিন্স বাংলাদেশ না শুধু, আপনি যখন স্ট্যান্ডার্ড এভরিহোয়ার। আপনি যদি স্ট্যান্ডার্ড হয়ে মানে একটা কান্ট্রি বেজ না, কিন্তু ট্রু, এটা বিয়ন্ড বর্ডার। বিয়ন্ড বর্ডার। রাইট। কারণ আজকে আমাদের যে সন্তানরা বা আমরা যারা, ইভেন আমরা তো চলে বা আমাদের ফ্রেন্ডরা তো গেছে, আমরা জানি এদের ডিফারেন্ট ইস্যু। আমি মনে করি যে এই জায়গায় বেটার আছি, এটা এক একটা হিসাব, এক তো একজন এই হিসাব। অনেক মাদ্রাসাতে তো বাংলাদেশে আরবি ইংরেজি শেখায়, তাহলে আপনারা কেন আলবাব একাডেমি করলেন? আমি বলেছিলাম যে আমাদের টার্গেট একটাই। আমি প্রথমত হলো বাচ্চাদের এবং গার্জিয়ানদের যে ব্যবধানটা একটা মাত্র জায়গায়, বা এই যে দূরত্বটা তৈরি হয় সেটা একটা জায়গায়। গার্জিয়ান মনে করে বাচ্চা ঠিক মতো পড়ছে না, আর বাচ্চা মনে করে আই এম ডুইং বেটার, আই এম ডুইং মোর। এই যে পার্থক্যটা আমি দূর করতে চাই। সেটা কিরকম আমার নিজের ক্ষেত্রে হয়েছে, আমার বাচ্চাদের ক্ষেত্রে। যদি এখন আমার বাচ্চারা অলরেডি পার করে গেছে, তারপরে আমরা প্রতিষ্ঠান তৈরি করতে পারছি। শুরুতে ছিল চিন্তাটা, বাট পারি নাই, পরে এসে আমরা করেছি। তো আমাদের চিন্তাটা হলো বাচ্চাদের এই শেখানোর দায়িত্বটা আমরা নিতে চাই। বাচ্চারা যেন ইনস্টিটিউটে শেখে, বাসায় গিয়ে যেন এক্সট্রা বার্ডেন না নিতে হয়। বইয়ের বার্ডেন, পড়ার বার্ডেন, টিউশনের বার্ডেন, কোনো বার্ডেন যেন এই গার্জিয়ানদের নিতে না হয়। গার্জিয়ানশিপটা আমরা নিতে চাই। অর্থাৎ তাহলে খুলনার আশেপাশে যারা আছে বা খুলনার বাইরে যারা আছে, সেই অভিভাবকদেরকে আপনি কি বলবেন আলবাবকে নিয়ে? আমি একটুকু বলতে পারি যে গুড স্টার্ট। আমি এখন স্ট্যান্ডার্ড ফিল করি না, আমরা স্টার্ট করেছি। তবে আমাদের টার্গেট তো অনেক দূরে। আমাদের একটা বাচ্চা হবে সর্বোত্তম বাচ্চা, যারা পৃথিবীতে গ্লোবাল সিটিজেন, গ্লোবাল কন্ট্রিবিউশনে থাকবে এবং সর্বোত্তম জায়গায় যাবে। একসময় সারা পৃথিবীর মানুষ জানবে আলবাব একাডেমি। দে আর ডুইং বেটার, দে আর ডুইং দ্য বেস্ট, দে আর ডুইং মানে গ্রেট কন্ট্রিবিউশন টু দ্য হোল ওয়ার্ল্ড।